হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। তো আমি সকাল সকাল উঠে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো যেহেতু আমার বাসার আশেপাশেই এয়ারপোর্ট, তো আমি সিএনজি নিয়ে নিই। সকাল সকাল সিএনজিতেই, বাসার পাশেই সিএনজি ছিল, তো আমি সিএনজি নিয়েই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার গন্তব্য হচ্ছে মালয়েশিয়া ট্যুরে যাচ্ছি আমি এখন। তো মালয়েশিয়া যেহেতু যাচ্ছি, তো আমি আগে দেখেছি মালয়েশিয়া যারা ভিজিট করতে যায় এখন খুব ঝামেলা চলতেছে ইমিগ্রেশনে। তো ওটা আমার ওই ঝামেলাটা ফেস করতে হবে। তো এটার জন্য আমি খুব কনফিউশন এবং নার্ভাস ফিল করছি, কারণ এখন নাকি আপনার ইমিগ্রেশনে আটকিয়ে দেয়, যেতে দিচ্ছে না। আমাকে সবাই এই কথাই বলতেছে। তো যেহেতু আমার বয়স কম এবং আমি ছোট মানুষ, তো আমারও আটকায় দেওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমি খুব নার্ভাস। তো অবশেষে আমি ইমিগ্রেশনে আমার 1-2 ঘন্টার মতন ইমিগ্রেশনে ছিলাম আমি। তো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে এবং প্রপার ডকুমেন্টস থাকার কারণে আমাকে আটকায় নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে এবং আমার সাথে ক্যাশ ছিল। তারা যা চেয়েছে তার অনেক বেশি ছিল এবং অ্যানরোজ করা ছিল তারও অনেক বেশি। তো এই সব কিছু কারণে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার প্রপার ডকুমেন্টস সব কিছু ঠিক থাকার কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছে এবং হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট সব থাকার কারণে ছেড়ে দিয়েছে। এবং মালয়েশিয়া আসার পরও নাকি ইমিগ্রেশন থেকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এটা নিয়েও আমি খুব নার্ভাস ফিল করছি এবং মালয়েশিয়া এয়ারপোর্টটা আসলেই খুব সুন্দর। আমার এই প্রথম আমি আমার কোনো এয়ারপোর্টে আমার খুব ভালো লাগছে। এবং সিঙ্গাপুর এয়ারপোর্ট নাকি মালয়েশিয়ার থেকেও বেশি সুন্দর। তো সিঙ্গাপুর যেহেতু আমার ভিজিট করা হয়নি, তো আমার এখন ফার্স্ট টাইম সবচেয়ে থেকে সুন্দর এয়ারপোর্ট মালয়েশিয়া। তো মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে ট্রেনের ব্যবস্থা আছে, এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আসলেই খুব সুন্দর পরিবেশ মালয়েশিয়ার। এবং তারপর মালয়েশিয়া ভিজিট করার দেখা যাবে আসলে আর মালয়েশিয়া আসলে কতটা সুন্দর। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই আপনারা প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন। ভিসা প্রসেসিং করতে যা যা লাগে আপনারা সব কিছুই সাথে নিয়ে আসবেন, বিশেষ করে হোটেল বুকিংটা আর রিটার্ন এয়ার টিকিটটা সাথে রাখবেন। নর্মাল হোটেল বুকিং না দিয়ে আপনারা একটু ভিআইপি হোটেল বুক দিয়ে আসবেন, তাহলে আপনাদেরকে ইমিগ্রেশনে চার্জ খুব কম করবে। কারণ তাহলে মনে করবে যে লাক্সারি ট্যুর দিতে আসছে। আর যদি আপনারা লোকাল হোটেল বুক করেন তাহলে ওরা বেশি ইনকোয়ারি করে, কারণ মনে করে যে ওরা থেকে যাবে। কারণ আমাদের বাঙালিরা এখন যারাই ট্যুরিস্টরা আসে 80% নাকি মালয়েশিয়াতে থেকে যাচ্ছে। তো এইসব কারণে ওরা বেশি ইমিগ্রেশনে বেশি ঝামেলা করে। তো আপনারা সব কিছু প্রপার ডকুমেন্টস নিয়ে আসলে ওরা একটু হ্যাসেল করলেও আপনাকে পরবর্তীতে ছেড়ে দেবে। তো আমি ইমিগ্রেশন ফেস করে এবং আমার প্রপার ডকুমেন্টস সব কিছু দেখিয়েছি এবং আমাকেও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আমাকেও ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমি এয়ারপোর্টের ভিতর থেকেই, আপনারা যারা সিম কিনবেন এয়ারপোর্টের ভিতর থেকেই সিম কিনে আপনারা ট্যাক্সি না নিয়ে আপনারা গ্রাব অ্যাপ আছে একটা, আমাদের বাংলাদেশে যেমন ওবার চলে মালয়েশিয়াতে গ্রাব চলে। তো গ্রাব অ্যাপ ডাউনলোড করে আপনারা গ্রাব বুক করে আপনাদের হোটেলে যেতে পারেন। তো অবশ্যই সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যে কোনো তথ্য জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।